রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নাম শুনে নাই? ইনি একটা গাড়ি ব্যবহার করে, এরেস সিনাটো একটা গাড়িতে উনি চড়ে। এই গাড়ি এমন একটা প্রযুক্তি দিয়ে তৈরি করা, ইট ইজ বুলেট প্রুফ। আপনি গুলি করবেন, বুলেট ঢুকবে না। পানিতে পড়ে যাবে, অনায়াসে সাঁতার কাটবে। টায়ার লিক হয়ে যাবে, টায়ার ছাড়াও গতিতে চলবে। ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা করবেন, অটোমেটিক্যালি স্বয়ংক্রিয় একটা পদ্ধতিতে নিজের ভিতরের বাষ্পকে বাইরে দিবে, বাইরের বাষ্পকে ভিতরে আনার সুযোগ সে দেবে না। এই ভ্লাদিমির পুতিন নিজেকে সুরক্ষিত করেছে, নিজের দুনিয়ার ক্ষতি থেকে সে বাঁচতে পেরেছে, কিন্তু আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারবে? পারবে কিনা? সে যদি ফেরেশতাদেরকে বলে, প্রথমে সেই যদি বলে মার রব্বু, তোমার রব কি, সে তার ক্ষতি পুরানোর জন্য সে কি কারোর সাথে কানেক্টিভিটি করতে পারবে? যে ফেরেশতারা এসে আমাকে এই ধরনের প্রশ্ন করতেছে, আমি তো উত্তর দিতে পারছি না, এই ফেরেশতার অ্যাকাউন্ট নাম্বার নাও, সাথে সাথে এত পরিমাণ টাকা দিতে পারবে কিনা? পারবে? তাহলে আখিরাতের ক্ষতি হলো বড় ক্ষতি। মূলত এটাই বোঝানো হয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। কিভাবে বোঝায় আপনাদের যে আখিরাতের ক্ষতি বলতে কি বোঝানো হয়েছে? কবরের প্রথম যে চাপটা, আপনাকে যখন কবরে শুয়ে রাখবে, কবরের প্রথম যে চাপ দুনিয়ার সমস্ত স্বাদকে পাংশে করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের এই চাপ সবার জন্য। যদি কেউ এই চাপ থেকে রেহাই পেত, আমার সাদ বিন মুআজ রেহাই পেত। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় কবরের চাপটা সবার জন্য, কিন্তু মুমিনদের জন্য সহনীয় হবে, আর কুফফারদের জন্য এটা কি হবে? কঠিন হবে। তাহলে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে। তাহলে আমাদের টেনশন আছে না নাই? এইবার পরবর্তীতে আল্লাহ কি বলছে দেখেন, ইল্লাল্লাযিনা, তারা কিন্তু নয়। প্রথমে জানলাম ক্ষতির মধ্যে আমরা, কিন্তু আল্লাহ পরে সুখবর দিচ্ছেন আমাদের, দেখেন ইল্লাল্লাযিনা, কিন্তু তারা কিন্তু নয়। নাম্বার 1, 4টা জিনিস সম্পর্কে আমরা আজকে জানবো, এবং এইটা সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে আমরা এই 4টা জিনিসের উপর আমল করব, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। নাম্বার 1 কি আনতে হবে? ঈমান। ওয়া আমিলুস সলিহা, আমল করতে হবে। তাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে হবে। তাওয়াসাউ বিস সাবর। তাহলে এই 4টা জিনিস যার মধ্যে থাকবে, প্রত্যেক মানুষই, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, সবাই ক্ষতির মধ্যে, কিন্তু এই 4টা গুণ যার থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। তাহলে 4টা গুণ আমাদের প্রয়োজন আছে না নাই? ধরুন আপনি বাজারে যাবেন, না আরো একটু বড় দিয়ে বোঝাই, মনে করেন আপনি সিঙ্গাপুরে যাবেন, যে ভাই যে দোয়ার অনুষ্ঠান করেছেন, এই ভাইয়ের একটা ছেলে লিবিয়াতে আছে। এই ভাইয়ের ছেলে কি এমনি এমনি গিয়েছে? তার ভিসা করা লাগে নাই, পাসপোর্ট করা লাগছে, বিভিন্ন অফিসে যাওয়া লাগছে, অনেক কিছু করা হয়েছে না? আমাদের ছেলেরা, ভাইয়েরা যারা বিদেশ, অনেক কিছু করা লাগে না? তো আপনাকে যদি জানিয়ে দেওয়া হয় আপনার সিঙ্গাপুরে যেতে হলে, লিবিয়ায় যেতে হলে আপনার এইগুলো করা লাগবে, আপনি সেইগুলো করবেন কিনা? করবেন তো? আচ্ছা, আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন সমস্ত মানুষই ক্ষতির মধ্যে, কিন্তু এই 4টি কাজ করলে সে ক্ষতি থেকে রেহাই পাবে। তাহলে 4টি প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম 1 নাম্বার ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে। ঈমানটা যে কত গুরুত্বপূর্ণ জিনিস, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা যখন মারা যাব, আমাদের আমল সমূহগুলো পরিমাপ করা হবে, আপনি জানি তো ইনশাআল্লাহ। এই আমল যখন পরিমাপ করা হবে, এই আমল আমাদের জীবনের সমস্ত খারাপ কাজ, আপনাদের কষ্ট হচ্ছে? শুনছেন তো? মনোযোগ আছে? তাহলে সমস্ত খারাপ আমল একদিকে দেওয়া হবে, আর এই ঈমানটা একদিকে দেওয়া হবে। এই ঈমানের পরিমাণ যদি হয় মিসকালা হাববাতিন মিন খারদাল, কোরআনেও আছে, হাদিসেও আছে কথাটা। যখন উঁচু করা হবে, ওই সামান্য জাররা পরিমাণ, ছিটে ফোঁটা পরিমাণ ঈমান থাকলেও ওই ঈমানের পাল্লাটা ভারী হবে, বলে আল্লাহু আকবার। তাহলে ঈমানের প্রয়োজন আছে না নাই? আছে। ঈমানের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, তখন ফেরেশতারা ঘোষণা দিবে, তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে গেলে। জাহান্নামে তুমি যাবে না, চিরস্থায়ী জাহান্নামে হবে না, যদিও হও, তবে একটা কাজ বাকি আছে। কি কাজ? ঈমানটা সরিয়ে আল্লাহ তাআলা এবার ওই বান্দার সমস্ত ভালো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, ওযু, গোসল, দান, সাদকা, সালাম, উত্তম চরিত্র, মানুষের সাথে ভালো ব্যবহার, এইগুলো এক পাল্লায় দিবে, এইবার টান দিবে। যদি ভালো কাজের আমল বেশি হয়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া,
ভালো কাজের আমলের পরিমাণ যার বেশি হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই লাভ করবে প্রীতিপদ জীবন। যখন তার আমলটা টান দেওয়া হবে, ভালো আমল হয়ে গেলে তখন ফেরেশতারা বলবে এই যে ডান দিকে সোজা যেই ফুল সিরাত দাঁড়ালে বিদ্যুৎ গতিতে পারে তুই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যদি খারাপ কাজ পরিমাণ বেশি হয় ফাউম্মুহু হাওিয়া, তোমাকে হাবিয়া নাও জাহান্নামে যেতে হবে। তাহলে ঈমানটা আমাদের প্রয়োজন আছে না নাই? আছে। ঈমান আছে বলেই আপনি চিরস্থায়ী জাহান্নামী নয়। দুইজন সাহাবী যখন এক হতেন তখনই বুকে হাত দিয়ে বলতেন ঈমান তুমি জায়গা মতো আছো তো? সুবহানাল্লাহ। আমরা কি কোনো সময় চিন্তা করি যে আমাদের ঈমানটা আছে কিনা, আমাদের ঈমানটা বেড়েছে কিনা, ঈমানটা কমেছে কিনা, এরকম চিন্তা করি? আমরা চিন্তা করি না। আমাদের ফিকির নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত আজকে আমরা। আরো টাকা লাগবে, আরো বাড়ি গাড়ি করতে হবে, অমুকের ছেলে মাসে পাঠায় 60,000, নিজের ছেলেকে ফোন দিয়ে বলে আরে বেটা কিসের কাজ করিস, অমুকের ছেলে 60,000 পায়, তুই বেটা 70,000 পাঠাবি। কিন্তু ছেলের ঈমান আছে কিনা, ছেলের নামাজ কালাম করতেছে কিনা আমরা খোঁজ দিই না। সন্ধ্যার পরে ছেলেটা কোথায় গেল, ছেলেটা কি ঈমান হারা হয়ে গেল, মেয়েটা কি কোন জায়গায় গেল, আমরা আমাদের সন্তানদেরকে খোঁজ নিই না, ঈমানের ব্যাপারে তাগিদ করি না। অথচ এই ঈমানই আপনাকে একদিন জান্নাতে নিবে। তাহলে ঈমানটা প্রয়োজন আছে না? ঈমানটা আমরা ঝালাও করব কিনা? ঈমান না থাকলে তার সরাসরি জাহান্নাম।